মা হালিমা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, বহিন তোমরা স্বামী স্ত্রী কোথায় যাচ্ছ? বলছেন, বহিন হালিমা শুনেছি এই বছর মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, তাই সন্তান আনার জন্য যাচ্ছি। মা হালিমা ভাবছেন, আল্লাহ আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। মা হালিমা বলছেন, আমিও যাব। তো যদি আমি যাই আমার স্বামীর কাছে পারমিশন নিতে হবে। স্বামীর সামনে হাজির, স্বামীর নাম ছিল হারিস। বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, আমাকে নিয়ে চলেন, একটা বাচ্চা নিয়ে আসবো, দুগ্ধ পান করাবো, সংসারটা হালকা হবে। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল, কেন? বলে, তোমারই একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা বাচ্চা নিয়ে এসে কেমন করে তুমি দুগ্ধ পান করাবে? হালিমা বলছেন, ওটা আমার ব্যাপার, আপনি আমাকে নিয়ে চলেন। তো বলছে, কিসে চেপে যাবে? মা হালিমা বলছে, আমাদের একটা দুবলা পাতলা উট আছে, ওই উটে চেপে যাব। হারিস বলছেন, বিবি আমাদের উটটা বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত মক্কা নগরে নিয়ে যেতে পারবে না, যাওয়া যাবে না। হালিমা বলছে, স্বামী গো তবে একটা উপায় আছে, আমরা উটে চেপে যাব না, তবে কেন যাবে বলো? বলছে, স্বামী গো আমরা যাব, চলুন, আমি উটের লাগামটা ধরে টান দিব আর আপনি পিছন পিছন হাঁকাবেন, আমরা যাওয়ার সময়তে হেঁটে যাব আর আসার সময়তে ওই বাচ্চাটাকে চাপিয়ে নিয়ে আসিব। হারিস বলল, ঠিক আছে চলো। বাবা গো, হারিস চাবুক মারতে মারতে দুবলা পাতলে উঠকে উঠালো। হালিমা লাগাম ধরে টানছে আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল। আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তা গেল না। অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়ে মক্কা নগর পৌঁছে গেছে, আর মা হালিমা নিজের স্বামী কিনে অর্ধেক রাস্তাতে আছে। বাবা গো, আমার নবী কার ভাগ্যে আছে? বাবা মারাত্মক ঘটনা, একটু চোখের পানি ফেলতে হবে। হালিমা আর হারিস অর্ধেক রাস্তাতেই থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে মক্কা নগরে সেটা শুনেন। যেমনই মেয়েগুলা মক্কা নগরে যাওয়া, বাবা গো যাদের বাবা মা জগতে বেঁচে ছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যায়, আমার নবীকে কেউ নিয়ে যায় না। মায়া মেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হায় রে আমেনা, বেরাদার বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, মায়া মেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন, আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে, আমার সন্তানকে কেটা দুগ্ধ পান করাবে। একটা মেয়ে চলে আসলো, আমেনা তোমার সন্তান আছে কি না? মা আমেনা বলছেন, বহিন আমার সন্তানকে দেব, তার আগে তোমাকে একটা কথা বলবো। বলছে, বহিন শোনো, আমার সন্তান আছে গো, যে সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছেন, বিবি যার বাবা বেঁচে নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। এই জন্য নিয়ে যাব না, যদি ইয়াতীম সন্তানকে দুগ্ধ পান করাই, যার বাবা নাই বেতনটা কে দেবে? আমার নবীকে ইয়াতীম বলছে বাবা। ওরে যুবকেরা, এই কথা শুনতে নাই আমেনা ওই মেয়েটা চলে গেল, আর আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমেনার চোখের পানি থামে না। আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার সন্তানকে ইয়াতীম বলে হেলা করতো না। মায়া মেনা
ঘরের ভিতরে গেল আর আমার নবীকে বুকে করে নিয়ে চলে আসলো। আমার সন্তানকে যদি কেউ দেখে তবে আমার সন্তানকে নিয়ে যাবে। ও গো মা, মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা। একবার কপালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি আমার সন্তানকে নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসলো, আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও। আমেনা যেমনই কোলে দিয়েছেন বাবা, ওই মেয়েটা কোলে নিয়েছেন। আমেনা বলছেন, বহিন আমার সন্তানকে তো তুমি কোলে নিয়েছো, একটা কথা মনে রাখিও, এ সন্তানের বাবা কিন্তু বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটা বাবা আমার নবীকে ফেরত দিয়ে দিল। ওরে বহিন আমেনা, যার বাবা বেঁচে নাই ওই সন্তানকে নিয়ে যাব না, এই কথা বলতে নাই আমেনার চোখের পানি থামলো না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে আমেনা মাটিতে বসে গেল। আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আল্লাহ আমার সন্তানকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। হাইরে মা, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমার নবীকে ঘরে রেখে চলে আসলেন বাবা। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা, ওরে আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না। আব্বা গো, আমার স্বামী জগতে বেঁচে নাই। আব্বা বলি আমার সন্তানকে নিয়ে গেল না। মা আমেনা ঘরে গিয়া আমার নবীকে বুকে করে নিয়ে চুমা খাচ্ছেন বাবা, আর বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি কথা দিলাম বেটা, আর আমি কাউকে দেব না বেটা, আমি তোমার মা, অন্তর ভরে ভরে আদর করব বেটা। আমেনার চোখ দিয়া বাবা গো ঝরঝর করে পানি, আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হচ্ছে না বাবা। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন, আল্লাহ এই সন্তানকে আমি কাউকে দেব না। যারা আসলো আমেনাকে ফেরত দিয়ে চলে যাচ্ছেন। কবি লিখেছেন বাবা, ও তাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, ও তাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরে দিল, কোলে তারে ফিরে দিল, কোলে তারে ফিরে দিল, গরিবে ইয়াতিমি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যত মেয়েগুলো আসলো আমার নবীকে কোলে নিয়ে ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু আমেনার কি দিলখানা কাঁদছে না? আমেনার দিলখানা কাঁদছেন। আল্লাহ, আজকে যদি আমার স্বামী থাকতো, আল্লাহ আমার এই সন্তানকে কেউ ফিরিয়ে দিত না। আল্লাহ গো দিয়েছে, কিন্তু আমি আর কাউকে দেব না। কবি লিখেছেন বাবা, আমেনা বলছেন, ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে, ও দেব না, দেব না কাউকে, আর
লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে দেখিব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা কাঁদছেন, আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। যত মেয়েগুলা এসেছিল, যাদের বাপ মা বেঁচে আছে, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। মা আমেনা তাকিয়ে দেখছেন, আল্লাহ আর কোনো মেয়েকে দেখা যায় না। বাবা গো, ও অর্ধেক রাস্তাতে যখন যাচ্ছেন, মা হালিমার সঙ্গে মেয়েগুলার দেখা। হালিমা বলছেন, বহিন বলো মক্কা নগরে কোনো সন্তান আছে কি না? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগরে আর কোনো সন্তান নাই। মা হালিমার স্বামী বলছেন, বিবি হালিমা যখন মক্কাতে সন্তান নাই, তবে অর্ধেক রাস্তা থেকে বাড়ি যাব। আমার নবী তো সবারই ভাগ্যে নাই বাবা, আমার নবী মা হালিমার ভাগ্যে আছে। মা হালিমা বলছেন, স্বামী গো, অর্ধেক রাস্তা যখন এসে গেছি, চলুন একটা মক্কা যাব, আর যদি বাচ্চা না পাই তবে কাবা ঘরকে তফ করে চলে আসব। মা হালিমা যাচ্ছেন বাবা, আর ওই দিকে আমেনা চতুর্দিকে তাকিয়ে দেখছেন, বাবা কাউকে দেখা যায় না, সবাই চলে গেছে। মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। স্বামী হারা আমেনা মাটিতে বসে গেছেন, চোখ দিয়ে পানি থামে না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা রে, ওরে আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, তোমার স্বামী নাই বলি তুমি কাঁদছো রে মা। আব্বা গো, আজকে আমার স্বামী যদি থাকতো আব্বা, আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। আব্বা গো, আমার স্বামী জগতে বেঁচে নাই বলি আমার কোনো দাম নাই আব্বা, আপনার পোতাকে কেউ নিয়ে গেল না। আব্দুল মোত্তালিব বৃদ্ধ বলছেন, আমেনা ওরে বেটি আমেনা, তোমাকে বেটির মতো ভালোবাসি মা, তুমি চোখের পানি ফেলিও না। হাজার হলো আমেনা স্বামীর কথা মনে পড়ে গেছে। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে বাবা, চোখ দিয়ে পানি ঝরছে, গোটা সিনার বাবা গো জামাগুলা ভিজে গেছে। আমেনা চোখের পানি ধরে রাখতে পারে না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা রে, তুমি কান্দিও না রে মা, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাজার হইল আমেনা আমার নবীকে ঘরে রেখে দিয়া বাবা গো মাটিতে বসে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কাঁদছে, আর আমেনা একদিকে কাঁদছে। আমেনা বলছেন, আল্লাহ আমার সন্তানকে আর কেউ নিয়ে যাবে না, কারণ মক্কা নগরে আর কোনো মেয়েকে দেখা যায় না। আমেনা মুখটাকে ঢেকে নিয়েছেন বাবা, আর চোখ দিয়ে যেন ফাপড়ে ফাপড়ে আমেনা কাঁদছে, আমেনা কাঁদছে। আব্দুল মোত্তালিবও কাঁদছে বাবা। আর মা হালিমা আস্তে আস্তে মক্কা নগরে চলে আসলো। ওরে যুবকেরা, যখন দেখবেন একটা ট্রেন যাবে, তখন প্যাসেঞ্জার কত ফুল হয়ে থাকবে। স্টেশন থেকে ট্রেন চলে যাবে, গোটা স্টেশন ফাঁকা হয়ে যাবে। মক্কা নগরে যত বাচ্চা আনার জন্য এসেছিল, সব মেয়েগুলা বাচ্চা নিয়ে চলে গেছে। মক্কা নগরে আমার নবী ছাড়া কেউ নাই বাবা, সবারই বাপ মা ঘরে ঢুকে গেছে, আনন্দ করছে। আর আমেনা স্বামী স্বামী বলে ডুগরে ডুগরে কাঁদছে।
আমেনা নিজের স্বামীর অপেক্ষা করে কাঁদছে বাবা, তার স্বামী জগতে বেঁচে নাই। মা হালিমা বলছে স্বামী গো, মক্কা নগরে কাউকে দেখা যায় না, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আর আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাওয়া যায় কি না। হাইরে মা হালিমা যেমনই যাচ্ছেন বাবা, চতুর্দিকে হালিমা তাকিয়ে দেখছে, কাউকে দেখা যায় না, কেবলই একটা বাড়িতে যেন দরওয়াজা খোলা আছে, বাতি জ্বলছে। আমেনা হালিমা যেমনই পার্শ্বে গিয়েছেন বাবা, একটা মেয়ে বসে আছে আর ডুগরে ডুগরে কাঁদছে মুখটা ঢেকে। হালিমা বলছেন বহিনকে তুমি আছো বলো, একবার মাথাটা তুলো। মা হালিমা যেমনই বলছেন বহিন মাথাটা তুলো, আমেনা মাথাটা তুলেছেন বাবা, খোদার কসম এত কেঁদেছে চোখগুলা ফুলে গেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। স্বামীর জন্য আমেনা কেঁদেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। হালিমা বলছে বহিন আমেনা তুমি কাঁদছো কেন বলো। মা আমেনা বলছেন বহিন বলো তুমি কেন এসেছো। মা হালিমা বলছে আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা কাঁদতে কাঁদতে বলছে বহিন হালিমা আমার একমাত্র সন্তান আছে, যে সন্তান আমি কাউকে দেব না। বললো কেন। বললো এই জন্য দেব না, আমার সন্তানকে কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ঘুরিয়ে দিয়েছে আমেনা, আমি আর কাউকে দেব না। মা হালিমা বলছেন আমেনা তুমি কেন দেবে না বলো। বলছেন হালিমা আমার সন্তান আছে গো, যে সন্তানের বাবা জগতে বেঁচে নাই, এই কথা বলতে নাই। হারিস দূর থেকে বলছেন হালিমা যার বাবা বেঁচে নাই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলছে বাবা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই ইয়াতিম নবীকে আমার নিয়ে যায় না। মা হালিমা স্বামী বলছেন বিবি হালিমা যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আব্দুল মোত্তালিব বলছেন ও হারিস হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করো না, আমি আমেনার কান্না দেখতে পারি না। হালিমা রে আমি আব্দুল মোত্তালিব তোমাকে কথা দিলাম তুমি বেতনের চিন্তা করো না, তুমি আমার পোতার দেখভাল করো, আমি আব্দুল মোত্তালিব তোমাকে ডবল বেতন দেব। আব্দুল মোত্তালিব বলছেন হালিমা আমি তোমাকে ডবল বেতন দেব, তুমি বেতনের চিন্তা করো না। মা হালিমা বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান, যখন মক্কা নগরে এসে গেছে যতক্ষণ পর্যন্ত আমেনার ছেলের চেহারাখানা দেখব না ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরব না। বলছেন হা আমেনা একবার তোমার ছেলেকে দেখাও। মা হালিমাকে নিয়ে মা আমেনা ঘরে গেলেন। হায় রে আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, হালিমার সামনে রেখেছেন, যেমনই রেখেছেন বন্ধুরা হায় রে আমার নবী পাক হালিমার দিকে দেখে চোখটা খুলে দিয়া একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। একটা ছোট্ট বাচ্চা যখন কাউরির দিকে দেখে হাসবে একটু ময়া মমতা বেশি হবে ভাই। মা হালিমা বলছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি, আর আমার দিকে দেখে হাসলো আমার নবী। মা আমেনা কোলে নিয়ে আছেন আর মা আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আল্লাহ এ হালিমাও হয়তো নিয়ে যাবে না। আব্দুল মোত্তালিব বলছেন হালিমা তুমি বেতনের চিন্তা করো না বেটি, আমি কথা দিলাম আমার পোতাকে দেখভাল করো, আমি ডবল বেতন দেব মা। মা হালিমা ভাবছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি।
বলছেন হালিমা, বলছেন আমেনা, আমি তোমার ছেলেকে নিয়ে যাব। বলছেন হালিমা ভাবছেন আল্লাহ, আমি তো এই ছেলেকে নিয়ে যাব, আগে দুগ্ধ পান করিয়ে দেখি আমার দুগ্ধ পান করে কি না। মা হালিমা যেমনই ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন আল্লাহ, আমার একটা স্থান পান করছে আর একটা কেন পান করে না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থান পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। মা হালিমা বলছেন আল্লাহ, আমার একটা স্থান পান করে আর একটা কেন পান করে না। কেতাবে লিখছেন বাবা, আমার নবী ভালো করে জানে মা হালিমার একটা বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা দুগ্ধ পান করে নিই, আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব আর আমার একটা দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দেব। আমার নবী কেমন ছিলেন বাবা? মা হালিমা বলছেন বহিন আমেনা, তোমার ছেলেকে আমি নিয়ে যাব, আমাকে বিদায় দাও। হায়রে মা আমেনা চোখের পানি মুছে দিয়া চলে আসলেন হালিমা বহিন, তবে আমার ছেলেকে নিয়ে যাবে। একটা কথা মাথায় রাখিও, তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। মা হালিমা বলছেন আমেনা, তুমি চিন্তা করো না, আমি মায়ের মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে চলে আসলো। হালিমা, ওরে বেটি হালিমা, আমার পোতার তুমি দেখভাল করিও মা, বেতনের চিন্তা করিও না, আমি কথা দিলাম মা, আমি তোমাকে ডবল বেতন দেব। মা হালিমা আমার নবীকে নিয়ে যাবেন, আর ওই দিকে হারিস যে দুবলা পাতলা উটকে নিয়ে এসেছিল বাবা, ওই উট মাটিতে বসে গেছে। হারিস মনে মনে ভাবছে, জানি না আমার উটটা তো বসে গেল, এবুক চাবুক যদি না মারি তবে আমার উট উঠবে না। খোদার কসম বাবা, হারিস ভাবনা চিন্তা করতেছিল, আর মা হালিমা আমার নবীকে নিয়ে যেমনই বাবা ওই উটের পার্শ্বে যাওয়া, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হায়রে বেজুবান জন্তু বাবা সঙ্গে সঙ্গে সলিড হয়ে দাঁড়িয়ে গেল। ওই জন্তুকে ইশারা করতে হলো না, আমার নবীকে দেখার সাথে সাথে উট দাঁড়িয়ে গেছে। তো হারিস মাথা চুলকাছে, ব্যাপার কি? আস্তার সমাতে উটকে মারতে মারতে দাঁড় করালাম, আর এখন ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, উট দাঁড়িয়ে গেল কেন? তো যাকে যখন দাঁড়িয়ে গেছে তো ভালো কথা। নবীকে নিয়ে হালিমাকে পিছনে বসিয়েছে আর হারিস বসেছে আগে। আচ্ছা বলুন তো বাবা, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে তো গাড়ি চলবে? জোরে বলুন না, এদিকে বিনা ড্রাইভারে গাড়ি চলে? গাড়ি কোনো মতে চলবে না। হারিস যেমনই আমার নবীকে পিছনে বসিয়েছে, ওই উট বাবা পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম উট আগে বাড়াই না। হারিস ভাবলো যে আমার উটের লাগ আমি এত টানছি কেন চলে না। আমি ভাবলাম যে উঠে গেল তো চলতে লাগবে, যাকে এবার চাবুক না মারলে আমার উট চলবে না। ওই হারিস বাবা চাবুক খানা নিয়েছেন মারার জন্য। যেমনই চাবুক চালাতে যাবে, উট বলছেন খোদা গো, আমার মালিক আজকে যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে দেয়, আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে।
জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন, এই জন্তু, তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করে বসাবো? বলে তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যেতে পারে, তখনই আগে করবে। আর যখনই আগে করবে তোর বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন। উড় বাবা তাই করতে লাগলো, তার পিছনের দুটা পা চাঁড়ছে আর ফেলছে। হারিস মনে মনে ভাবছে আমার জন্তুকে জিন ভূতে ধরেছে, এই পা কেন চাঁড়তে লাগলো? হারিস বলছেন, হালিমা হয়তো পিছনে বাচ্চা আছে, পড়ে যেতে পারে, ওটা তো আমেনার বাচ্চা, কিছু হয়ে গেলে আমেনাকে মুখ দেখানো যাবে না, এক কাজ করো ওই বাচ্চাকে নিয়ে তুমি আগে বসো। যেমনই বাবা গো আমার নবীকে পিছন থেকে তুলে আগে বসালো, বাবা গো ওই জন্তুকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। জোরে, এত জোরে চলতে লেগেছে হারিস আর লাগাম থেমে পারে না, থামতে আর পারছে না, হাওয়ার গতিতে চলছে। ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা হয়েছিল, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন। ওই মেয়েগুলা বলছেন, হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা উট বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছে? হালিমা বলছেন, বহিন ওইটা কথা নয়, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে? আমার নবী। তো আমার নবী যার ওপরে চেপে থাকবে সে কি আর দুর্বল হবে ভাই? মেয়েগুলা পিছনেই থাকলো আর হালিমার উট সবারই আগে বাড়ি পৌঁছে দিল। জোরে বলুন। তো মা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবী যেমনই যাওয়া মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। এর জন্য তো কবি লিখেছেন বাবা, নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত গেল। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত আলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ ছেড়ে দেবো, 12টা বেজে গেল, 3 ঘন্টা হয়ে গেল। যে আরো শুনবেন? तेरे लोग नहीं जाएगी घर में? আর 3 ঘন্টা এরকম 2-4টা স্টেজ পেলে আমাকে আর বাঁচতে হয়েছে না, তাড়াতাড়ি চলে যেতে হবে। তো যাকে একটু আর শুনিয়ে দিই নাকি?
আচ্ছা নবী কার কাছে গেলেন ভাই? জোরে বলেন, কার কাছে গেলেন? মা হালিমার ঘরে। নবী যখন গেলেন বাবা, দুদিনের জীবনী কোনটা ছাড়বো আর কোনটা ধরবো আমি নিজেই বুঝতে পারছি। যেখানে 7 দিন 13 দিন 15 দিন পর্যন্ত জীবনী করেছি এক স্টেজে, আধা মাস। তো দিন যাই সময় কাটে, আস্তে আস্তে আমার নবী কথা বলতে শিখলেন, হাঁটতে শিখলেন, চলাফেরা করতে শিখলেন। একদিন আমার নবী নিজের দুগ্ধ ভাই মাসুদকে জিজ্ঞাসা করছেন, ভাই তুমি প্রত্যেক দিন রাত্রেবেলা আমার সঙ্গে থাকো, রাত্রে ঘুমাও, আর সকালে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? তো বললো, ভাই আমরা তো বকরি নিয়ে ময়দানে যাই। তো আমার নবী বলছেন, ভাই আমিও যাব। তো মাসুদ বলছে, তোমার মাথা খারাপ, আমার মা তোমাকে জিন্দেগিতে পাঠাবে না। বলছে, ভাই একবার আমার মাকে রাজি করো না তোমরা গিয়ে। তো পাড়ার ছেলেরা, মাসুদ আর কয়েকটা পাড়ার ছেলে মা হালিমার সামনে দাঁড়িয়ে গেছেন। বলছেন, মা গো মা, আমার ভাই মোহাম্মদ একটু বড় হয়েছে, হাঁটতে শিখেছে, একটু ময়দানে নিয়ে যাব। হালিমা বলছে, তোদের মাথা খারাপ, ওটা আমার সন্তান নাই, ওটা আমেনার সন্তান, যদি কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না, বেটা নিয়ে যাস না। তো বাচ্চাগুলা জিদ ছাড়ে না, মা হালিমার সামনে জিদ ছেড়েছেন। কি বলেছেন? তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। সুবহানাল্লাহ না বললে কিন্তু হবে না, শেষ করে দেবো। জোরে বলুন একবার, গোটা মাজমা জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁধিয়ে হুঁড়কি লাগান না গো, কোনো বাঁধিয়ার হুঁড়কি নেই, মানে খোট্টার বাঁধিয়াতে একটু যুদ্ধ ভালো করে লাগুক। যখন 2টা দিন থাকবো ভাই, তো আপনাদেরকে জাগিয়ে রাখতে তো হবে। গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ। গরু কাকুস নাই খাও? হ্যাঁ, 2ঠো গরু গিরি আছে, কাল 10ঠো গিরি জাগা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কবি লিখেছেন বাবা, মারাত্মক জীবনী। একদিন শুনলে তো হবে না ভাই, এই যে 2 দিন শুনলেন তাহলে কিছু বোঝা যাবে। কবি লিখেছেন, বাচ্চা ছেলেগুলা মা হালিমাকে বলছেন, কি বলছেন? তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মিশে চারণে, ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন, তোরা নিয়ে যাবি, দাঁড়া। তোদেরকে মা হালিমা মনে মনে ভাবছে, এদেরকে এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছেন, হারে বেটা, তোরা তো ময়দানে নিয়ে যাবি, তো সূর্যর তাপ লাগবে, রৌদ্র লাগবে, তো তোরা কোথায় রাখবি? কষ্ট পাবে না বেটা, পাঠাবো না। তো মাসুদ আর পাড়া ছেলেরা হাসতে হাসতে বলছেন, মা গো রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, তার ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা কি ব্যবস্থা করেছিস রে বেটা? তখন বাচ্চাগুলা বলছেন, কি ব্যবস্থা করে রেখেছি মা জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। মা বাবলা গাছের ছায়াতে বসবো আর তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়িয়ে দিব, রৌদ্র লাগবে না। জোরে বলুন। বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যা। মা হালিমা বলছেন, একটা প্রশ্নের উত্তর তো দিলি রে বেটা, এবারে এমন প্রশ্ন করবো তোর বাপ উত্তর দিতে পারবে না। বলছে, হারে বেটা বুঝলাম তোরা বাবলা গাছের ছায়াতে রাখবি, ক্ষুধা তো লাগবে না, কি বলে রৌদ্র লাগবে না, পেয়ার তো আছে বেটা, যদি ক্ষুধা পাই তো কি খাওয়াবি? না বেটা পাঠাবো না। মাসুদ বলছেন, মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন। ওইটা আবার কি করলি রে বেটা? তখন বাচ্চা ছেলেরা বলছেন, কি করেছি মা খাবার জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই,
আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই। আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার। তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটা এত যখন ব্যবস্থা করে রেখেছো যাও আমি ছুটি দিয়ে দিলাম। ও যুবকেরা, আমার নবীকে জঙ্গলে নিয়ে গেছেন বাবা, জঙ্গলের ঘটনা শোনো না। আমার নবীকে নিয়ে গেছেন, আমার নবীকে একটা উঁচা জায়গাতে দাঁড় করিয়ে রেখেছেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জঙ্গলে খেলাধুলা করছেন বাবা। আর হঠাৎ করে জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসিল, আমার নবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছেন বাবা। ওই মাসুদ মা হালিমার বেটা দেখছেন সব শেষ হয়ে গেল। বাবা গো বকরিকে ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মা হালিমার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। মা কি হলো বেটা? বলছেন মা গো আমরা বকরি চড়াইতে ছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা গো জঙ্গল থেকে বাঘগুলো বেরিয়ে আসিল মা, আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, এতক্ষণ পর্যন্ত আমার ভাই জিন্দা বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমিনার সন্তান, ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। বলছেন বেটা রে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি আমাকে জঙ্গলে নিয়ে চল। মা হালিমা আর মাসুদ বাবা জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। আর ওই দিকে জঙ্গলের ঘটনা শুনুন। আমার নবীকে যে বাঘে ঘেরাও করেছিল, আমার নবী কি ক্ষতি করেছিল বাবা? না বাবা না, কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। একটা একটা করে বাঘগুলা বেরিয়ে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন বাবা, আমার নবীর জিয়ারত করছেন। মা হালিমা, আমার নবী দেখছেন মা হালিমা দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছেন। আমার নবী বলছেন বাঘেরা এখন যদি তোমাদের আমার মা দেখে নেয় তবে মা ভয় পেয়ে যাবে, তোরা জঙ্গলে চলে যা। বাবা গো জঙ্গলের বাঘগুলা জঙ্গলে চলে গেল। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে বুকখানে লাগিয়েছে। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়ন তারা, আমি শুনলাম তোমাকে বাঘে ঘেরেছিল বেটা। বলছে মা গো আমাকে বাঘে ছিল মা, আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলাই এসে বেরিয়েছে মা, আমার কদমে চুমা দিয়ে লাইন ধরেছিল মা। মা হালিমা বলছে বাপের কালে শুনিনি একটা মানুষকে বাঘে চুমা দেয়। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড় হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশুবেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশুবেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবুর সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির মাথাতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। মা হালিমা বলছেন জীবনে শুনিনি একটা বাঘ এসে মানুষের কদমে চুমা দিবে। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি আমাদের আপনাদের বাঘে যদি জঙ্গলে পেয়ে যায় তো কদমে চুমা দিবে ভাই? কি করবে? চিড়া ফাড়া, মানে মাংস তো খাইবে, তার সাথে সাথে হাড্ডি ভিজি বাঘে খালে, কিচ্ছু রাখবে না ভাই।
তো মা হালিমা বুঝে গেল আমার বেটাকে কোনো জিন ভূতে ধরেছে, কারণ জঙ্গলের বাঘ এসে ছেড়ে দিল, আর জিন্দেগিতে পাঠাবো না জঙ্গলে। 6 মাস ধরে আর নবীকে আর পাঠাইনি। তো বাঘের মধ্যে একটা মিটিং হচ্ছে, বাঘেরা মিটিং করছে, হারে মা হালিমার বেটা আমার নবী অনেক দিন থেকে জঙ্গলে আসেনি, ব্যাপারটা কি? তো নবীরকে আর দেখা পাবো না, মনটা তো ইচ্ছা যাচ্ছে নবীর সাথে দেখা করব। তো ডিসিশন হলে এক কাজ করো, আমরা হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করবো, চলে আসবো, চল তাহলে। বাঘের একটা দল হাড় মারিয়ে যাচ্ছে। তো বাঘের সর্দার বলছে, এই তোরা কোথায় যাবি? বলে নবীকে দেখতে যাব। বলে তোরা যাবি যা, একটাও মাইচা আসবি না, কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখতে যাবি, কিন্তু পাড়ার লোকেরা কি ওইটা বুঝবে? লাদ না তোরাকে ঠুকবে। বলে শোন, তোরা নবীকে দেখার একটাই তোদের উপায় আছে। বলে কি? বলে কালকে যখন মা হালিমার বেটা বকরি নিয়ে আসবে, তো তোরা সমস্ত বকরিকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলবে, আরো জোরে। আর নবী যখন আসবে তোরা মন্ত্র ভরে জিয়ারত করে নিবি। তো বাঘের সর্দারকে এমনি বানানো যায়। একটা সর্দার, একটা লোক জীবনে নামাজ পড়ে না, তো সর্দার ভাবলো একে টাকার লোভ দিব, তাহলে নামাজ পড়বে। টাকার লোভ তো সবারই আছে। তো সর্দার বলছে, এই শোন, আসলো, বলে তুমি 40 দিন নামাজ পড়ো, 10,000 টাকা দেবো আমি। তো ওই লোকটা ভাবলো, বাপরে 40 দিনে 10,000 পড়বো না কেন? এই 40 দিন পড়ে কিন্তু চলে এসছে, সর্দারকে বলছে টাকা দেন। সর্দার মাথা চুলকাছে, কিসের টাকা রে ভাই? আপনি বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000-কে 40 দিন পুড়িয়ে এসেছি। সর্দার বলছে, ভাই দেখো, টাকার জন্য বলিনি, এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়। তো চট করে লোকটা বলছে, আমি জানতাম নামাজ পড়লে আপনি টাকা দেবেন আর ঠকবেন, এই জন্য আপনাকে মারাত্মক জিনিস আমিও ঠকে গেছি। কি ঠকে গেছো? বলে ভাই সর্দার সাহেব, আমি জানতাম যে আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন আর ঠকবেন, এই জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছে। আচ্ছা ভাই, বিনা উজুতে নামাজ হবে? হ্যাঁ, নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে না? এদিকে হয়ে যায় নাকি? এদিকে আলাদা আছে। নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে না। 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, একদম চলছে, একটা ইমাম সাহেব, দুদিকে 2টা মুক্তাদি, আর নদীতে এত বড় একটা মাছ উঠেছে। তো ডান দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে, বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? ওর তো গেল। বাম দিকে যে লোকটা আছে উচট করে বলছে, এই কথা কেনা বললি, তোর নামাজ হবে না? ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে, আমি কথা কহিনি, আরও গেল। তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হইবে না। বেরাদার বন্ধুগণ, বাবাজি, তো সর্দার যাকে তাকে বানানো হয় না ভাই, সর্দার তাকে বানানো যায় যে সর্দারের ভারাত্মক একটু তারা কথা শুনে। বাঘের সর্দার বলছে, শুন, তোরা নবীকে দেখবি, কালকে মা হালিমার বেটা যখন বকরি নিয়ে আসবে, তো তোরা সমস্ত বকরিকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে আসলে নবী আসবে, তখন তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। বাবা তাই করা হইল। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, তাই করা হইল। তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ যেমনই বকরি নিয়ে গেছেন, বাবা ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে চলে আসলো, আর যত বড় বড় বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে ধরে নিয়ে চলে গেল। আর মাসুদ কাঁদতে কাঁদতে গিয়ে মা হালিমার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল, মা কি হলো রে বেটা? বলছেন, মা গো আমি বকরি চড়াইতেছিলাম মা, আর জঙ্গল থেকে বাঘগুলা বেরিয়ে আসলো মা, আর আমাদের বড় বড় বকরিগুলাকে ধরে জঙ্গলে নিয়ে চলে গেছে মা। মা হালিমা বলছেন, বেটা রে, বকরি গেছে চলে যাক বেটা, তুই তো বেঁচে এসছিস। বলে, হ্যাঁ মা, আমি তো পালিয়ে এসছি মা। মা হালিমা বেটার সাথে কথা বলছে, আর আমার নবী ছোট কালে, বাবা 2 বছর বা 1.5 বছর বয়স, আমার নবী একটু মুস্কি মেরে হেসে গেলে। মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি চলে গেছে, মন মিজাজ ভালো নেই, আর তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী ভালো করে জানে বাঘেরা বকরি কেন ধরেছে।
আসলে আমার সঙ্গে দেখা করার কারণে বলছেন মা গো আমাকে পারমিশন দাও মা, আমি যাব গো মা আর বকরিগুলাকে ছুটিয়ে নিয়ে আসিও। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, আমি আর তোকে বাঘের কাছে ছাড়ি? একবার বাঘ ছেড়েছে আর ছাড়বে না বেটা, তোকে ভুল করেও পাঠাবো না। আমার নবী বলছেন মা গো কথা দিলাম আমার কিছু হইবে না। বলছে না রে বেটা না, আমি তোমাকে ছাড়বো না। আর আমার নবী ভাবছেন আমার মাকে যেমন করে হোক রাজি করতেই হবে, নচেত কিয়ামত পর্যন্ত বাঘে বকরি ছাড়বে না। বলছেন মা গো আমাকে পাঠিয়ে দাও মা। হালিমা বলছেন বেটা যখন তুমি বারবার করে জিদ ছাড়ছো বেটা, তোমাকে পারমিশন দেব বেটা, জঙ্গলে যাও বেটা, যদি তাকিয়ে দেখবে বাঘ চলে আসে বেটা, তবে তুমি তাড়াতাড়ি পালিয়ে আসিও। আমার নবী চলতে লেগেছেন, চলছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। নবী বলছেন মা গো আমি চললাম, বকরি না নিলে আমি ফিরে আসবো না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জঙ্গলে যাচ্ছেন, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন। আর আমরা আর আপনারা বাঘের কাছে যেতে পারবো ভাই ভয়ে? কেউ যদি বাথরুম করে আর পিছনে দেখে বাঘ চলে আসে, লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গিকে কুণ্ঠে ভাগাইবে দেখার নেই। কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার নবী একটা কঙ্কর পর্যন্ত আমার নবীকে চিনহে, একটা গাছপালা নদী নালা সব আমার নবীকে চিনহে। ভাই আমার নবীর কথা শুনবে না? সুবহানাল্লাহ। আমার নবী যাচ্ছেন আর মাকে ঘুরে ঘুরে বলছেন মা গো তুমি চিন্তা করো না মা, আমি চললাম, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরে আসবো না। জোরে বলুন। মা হালিমা বলছে বেটা একটু সাবধানে যেও, আমার নবী যাচ্ছেন বকরি আনার জন্য। ভাই আমার নবী বকরি নিয়ে চলে আসবেন, রাত্রি 12টা পার হয়ে গেল, আমরা কেউ বাড়ি ভাগতে। হ্যাঁ, কারণ কালকে তো আবার শেষ জীবনী হবে ভাই। মাশাল্লাহ বেরাদার বন্ধুগণ, খালা के ते लोग रहेगी क्या? रहेगी?